আমি আকিব শাফিন চলে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি জার্মানির জন্য দুবাই থেকে ফাইল রেডি করেছি। সেই ফাইলটা আপনাকে আমি দেখাবো কী কী ডকুমেন্ট লেগেছে আমার, আর এটা ডেটটা কয় তারিখে পেয়েছি আমি। অলরেডি এখানে কিন্তু দুইটা ফাইল আছে, দেখেন এখানে কিন্তু দুইটা ফাইল, এই যে একটা দেখেন, এই যে একটা আর এই যে একটা, দুইটা ফাইল অলরেডি আছে। তো আমি শুরু থেকে একটু শুরু করি। যারা যারা হচ্ছে দুবাই আছেন, দুবাই থেকে যারা যারা সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে যেতে চান তাদের ডকুমেন্টগুলো কী কী দিয়েছে ওই ভাইটা, আর ওনার আমি ওই ফাইলটা 3বার চেক করছি, ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই। ওনার 2 তারিখে হচ্ছে ডেট ছিল, ওই 2 তারিখে হচ্ছে বন্যার কারণে হচ্ছে এম্বাসি ডেট দিয়েছে, আবার এম্বাসি বলতে কি ভিএফএক্স ডেট দিয়েছে 4 তারিখ। তো কালকে আজকে ভিডিও রেকর্ড করতেছি হচ্ছে আপনার 3 তারিখ, কালকে 3টার সময় হচ্ছে তার ফাইল জমা দেওয়ার ডেট। এই ফাইলটা যদি রিজেক্ট হয় তো আমি আপনাকে দেখাবো, আর ভিসা আসলেও কিন্তু আমি আপনাকে দেখাবো। তো আজকে একটু সামনে আসেন, আমি আচ্ছা ভিএফএক্স এরিয়াটা দেখাই, একটু দাঁড়ান। এই যে দেখেন, বা একটু ডিসপ্লে সামনে আনেন। এই যে দেখেন, এটা কিন্তু জার্মানি ভিএফএক্স সেন্টার। এই যে মেলটা আসছে আমার, এই যে এখানে কিন্তু ডেট দেওয়া 2/5/24 3টার সময়, হ্যাঁ শর্ট টাইম। এই যে জার্মানি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দুবাই ওয়াফি মলে। তো এটা হচ্ছে আপনার মেলে যেটা মেল আসে ওইটা, আর এ হচ্ছে আমি আপনার দেখাই ওই কপিটাই হচ্ছে প্রিন্ট করা। এখানে এম্বাসি ভিএফএক্স থেকে ডেট দিয়ে দিয়েছে 4 তারিখ। এটা একটা গেল নর্মাল বিষয়। এটা এখন ফাইলগুলো দেখাই, দেখেন এই সম্পূর্ণ ফাইলগুলো এখানে আছে, একটু যদি সামনে আনতেন। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে হচ্ছে ওনার সাইন লাগবে। আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করতে চান সবারই কিন্তু এখানে সাইন দিতে হবে। সাইনটা একটু দেখাই, এখানে হচ্ছে এক জায়গায় 2 জায়গায়, এখানে একটা সাইন, এখানে সাইন, তারপর শেষ, আর সাইন মনে হয় নাই। হ্যাঁ, এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম চলে গেল। এরপর হচ্ছে যে আপনার কভার লেটার, জার্মানির কভার লেটার দেখেন, এটা হচ্ছে জার্মানির কভার লেটার। এখানেও কিন্তু আপনার শেষে সাইন দেওয়া আছে। এই যে যার কভার লেটার হবে তার সাইন হবে। তো আমি হচ্ছে পাসপোর্টটা একটু আপনারা হাইড করে রাখতেছি, কারণ উনি হচ্ছে কাজ করতেছে এখানে। পাসপোর্টটা আমি একটু হাইড করে দিলাম। এই যে হচ্ছে ওনার পাসপোর্ট, এটা আগের, এটা প্রথম পাসপোর্ট, আর হচ্ছে ওনার আগের পাসপোর্ট। এটা এই দুইটা পাসপোর্ট গেল। হ্যাঁ, এরপর হচ্ছে দুবাইয়ের যে এমিরেটস আইডিটার হচ্ছে দেখেন প্রিন্ট কপি। একটু দেখাই, যে সামনের পার্ট, এটা হচ্ছে পিছের পার্ট। দুবাই এমিরেটস আইডি এটা গেল। হ্যাঁ, দুবাই এমিরেটস আইডি চলে গেছে। এবার হচ্ছে দুবাইয়ের ভিসাটা একটু দেখেন, দেখেন ওনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সও আছে, ওইটাও উনি দিয়েছে। আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স যাদের আছে ওইটাও দিলেও আপনার বেনিফিট অনেক। এই যে দুবাইয়ের পিঙ্ক কালার যে ভিসাটা, আর এইটা হচ্ছে ওনার ড্রাইভিং লাইসেন্স, আমি একটু হাইড করে দিলাম। ড্রাইভিং লাইসেন্সের 2টা পার্ট আছে, এটা গেল। তো এখানে হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সও আমি করে দিয়েছি। এবার চলে গেল এটা হচ্ছে ওটা। এবার আসে আপনার ডে টু ডে প্ল্যান, এটা হচ্ছে ডে টু ডে প্ল্যান। এটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সে কোথায় যাবে, কি করবে, কয় ঘন্টা থাকবে, কোন দিন কোথায় যাবে, আমি ডে টু ডে প্ল্যান কিন্তু আমার রেডি করে দিয়েছি, আপনাকে দেখাবো না, লাস্টে কিন্তু আমার সাইন আছে। এই ডে টু ডে প্ল্যানিং শেষ। এবার হচ্ছে বুকিং কনফার্মেশন, দেখেন এই যে এয়ার টিকিট, এমিরেটসের এয়ার টিকিট বুকিং কনফার্মেশন। এবার হচ্ছে এটা হোটেল বুকিং হয়ে গেছে, এয়ার টিকিট চলে গেল। এবার হচ্ছে যে দুবাইয়ের ভ্যাকসিন কার্ড চলে গেল। এবার হচ্ছে আমি আসি যেটা মেইন ডকুমেন্ট, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এটা হচ্ছে মূল হাতিয়ার, দেখেন কতগুলা। ওনারা হচ্ছে, আমি চাইছিলাম ফার্স্টে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, বাট উনি হচ্ছে 7 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিছে। আমি যদি একটু নাম, অ্যাকাউন্ট নাম্বার হাইড করে আপনাকে দেখাই, ওনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনগুলো দেখলে বুঝতে পারবেন। একটু সামনে আনেন ভাই। এই যে এই কোনা দিয়ে দেখেন কত হাজার, 33,400 দিরহাম এখান থেকে শুরু হয়েছে ওনার। দেখেন এটাই কিন্তু ওনার ট্রানজ্যাকশন, উনি টাকা তেমন আর কি খরচ করছে, তেমন খরচ করে না, আবার ঢুকাইছেও। হ্যাঁ, এরকম। এটা হচ্ছে আপনার এটা ডেট হচ্ছে 6/10/2023। আমি ওনার এন্ডিং ব্যালেন্সটা আপনাকে দেখাই। ওনার অ্যাকাউন্টে এখন বর্তমানে টাকা আছে, আমি নাম ঠিকানাটা হাইড করে দিই। হ্যাঁ, দেখেন এই যে একটু সামনে আসে, বর্তমানে ওনার অ্যাকাউন্টে টাকা আছে 34,100 দিরহাম। হ্যাঁ, এটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স। আর এই স্টেটমেন্টটা কিন্তু যে আমরা যেটা অ্যাপস থেকে বের করে ওইটা না, এটা কিন্তু দুবাইয়ের যে ওনার হচ্ছে দুবাই ইসলামী ব্যাংকের সিল দেওয়া। দেখেন আপনাদের যাদের যাদের 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, এখানে কিন্তু 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকলেই হবে, বাট ওনার 6 মাস 7 মাসের আছে উনি দিছে। ওনার 2 বছর ধরে এখানে, উনি আরও অনেক বছর ধরে থাকে। এটা চলে গেল স্টেটমেন্টটা। এই যে এটা হচ্ছে তাদের পার্টনার ভিসা, পার্টনারের যে লাইসেন্সের কপিটা।
ওটা হচ্ছে দেখেন এই যে এটা লাইসেন্সের কপি, যে দেখেন পুরোপুরি যেখানে সম্পূর্ণ লাইসেন্সের কপি আছে, মেমোরেন্ডাম আছে। যাদের পার্টনার ভিসা তারা কিন্তু এই ডকুমেন্টগুলোই দিবে। ডকুমেন্টগুলো আমি আবার একটু আপনাদেরকে বলি। প্রথমে ছিল আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। এগুলো করতে কিন্তু আমি 1 টাকাও নিইনি, আমি 1 দিরহামও চার্জ করি নাই। আমি সম্পূর্ণ সব কিছু প্রসেস করে দিয়েছি। ভিসা আসার পর আমি টাকা নিব আপনাদের থেকে। ভিসা হাতে আসার পর কোনো টাকা নিব না, আর ওনার ভিসার মিস হওয়ার কোনো সুযোগ নেই। প্রথমে আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন আমি করে দিলাম, এরপর হচ্ছে আপনার পাসপোর্টের কপি দিবেন, তারপর হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে, পাসপোর্ট কপি 6 মাসের মেয়াদ থাকা লাগবে, এমএস আইডি 6 মাসের মেয়াদ থাকা লাগবে, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে দিলেন ভালো, এটা প্লাস পয়েন্ট। আর হচ্ছে 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট মাস্ট বি লাগবে। 3 মাসের যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই তারা কষ্ট করে 3 মাসের ব্যাংক স্টেটমেন্টটা করে নেবেন। 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এই আর কোনো ডকুমেন্ট লাগতেছে না। ট্রাভেল ইন্স্যুরেন্স সব কিছু আমি এখানে করে দিলাম। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে পার্টনার, হ্যাঁ আপনার যে লাইসেন্সের পার্টনার, ওই পার্টনারের কিন্তু আপনি একজন ওনার, উনি একজন ওনার, তো ওই পার্টনারের কিন্তু এনওসি যে ফর্মটা, যেটাকে আমরা নো অবজেকশন সার্টিফিকেট বলি, এই দেখেন নো অবজেকশন সার্টিফিকেট এখানে লেখা আছে। এইটা হচ্ছে, এটা একটু চেঞ্জ আছে, লেটার অফ ফ্রম ডে করা আছে, এই যে সাইনও দেওয়া। তো এটা হচ্ছে আপনার যে পার্টনার ভিসা আপনি করেছেন, আপনার যে একজন আর দুজন হয়, তো আপনার যে অপোনেন্ট মেম্বার আছে ওনার হচ্ছে এনওসি, উনি আপনাকে বলছে যে হ্যাঁ উনি যেতে পারবে, ওনার কোনো সমস্যা নেই, নো অবজেকশন লেটার জার্মানির জন্য, এখানে সব কিছু লেখা, ওনার সাইনও দেওয়া। এটাও লাগবে, যদি এটাও না থাকে আমরা আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার সুযোগ ব্যবস্থা করব। এই হচ্ছে ওনার ডকুমেন্ট। তো এটার ডেট ছিল আপনার 2 তারিখ, তো আজকে 3 তারিখ ভিডিও রেকর্ড করতেছি আমি। এর মাঝখানে একটু বলি, যারা যারা ভিডিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু অলরেডি 21,503, রিফ্রেশ করে দেখি, এটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়তেছে। দেখেন 3-এর জায়গায় 4 হয়ে গেছে এখনই, হ্যাঁ 3 থেকে 4 হয়ে গেছে। যারা যারা এখন এই যে এটা আমার লেটেস্ট ভিডিও, যে লাস্ট যে ভিডিওটা করেছিলাম আমি ওইটা, আপনারা যারা যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন, আর কমেন্টে আপনাদের মতামত বলতে পারেন। আর আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওখানে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে যারা দুবাই থেকে ইউরোপ যেতে চান। এখন অনেকে বলে যে ভাই আমার তো হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট নাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাই। আমি বলবো তারা 3 মাস কষ্ট করে থাকেন, আপনাদের ইন্ডিং ব্যালেন্স, ওনার কিন্তু ইন্ডিং ব্যালেন্স অনেক বেশি। আপনার সর্বোচ্চ ইন্ডিং ব্যালেন্স হচ্ছে 15 থেকে 20,000 টাকা রাখলেই কিন্তু হবে, 1500 থেকে 20,000 দিরহাম। আপনি যখন 3 মাস পরে স্টেটমেন্টটা ক্লোজ করবেন তখন জাস্ট হচ্ছে আপনার 1500 থেকে 15,000 থেকে 20,000 দিরহাম যাতে অ্যাকাউন্টে থাকে, তখন স্টেটমেন্টটা ক্লোজ করেন। বাকি কোনো ডকুমেন্ট লাগবে না, সব কিছু আমি রেডি করে দিব। আপনার থেকে 1 টাকাও নিব না। দেখেন কতগুলো ফাইল, কালকে জমা দিতে যাবো। ওনার ভিসা আসলেও আমি আপনাকে জানাবো, ওনার রিজেক্ট আসলেও আমি জানাবো। এইটা তো একটা গেল, আর একটা হচ্ছে আপনার 8 তারিখে মনে হয় এই আরেকটা ফাইল, এটা আমি আবার পরে দেখাবো। যে ছবিও আছে, ছবি আবার আপনার হচ্ছে 80% ফেস ভিজিবল হইতে হবে। ছবিটা নাই দেখাই, ইউরোপিয়ান সাইজ, যাই হোক ছবিটা সুন্দর হয়েছে। তো আপনারা যারা যারা হচ্ছে দুবাই থেকে ইউরোপ কান্ট্রি, এখন হচ্ছে জার্মানি, নেদারল্যান্ড আর হচ্ছে সুইজারল্যান্ডের ভিসা রেশিও খুব ভালো। আর আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই কোন দেশের ভিসা দিবেন, কোন দেশে, আমি এনি কান্ট্রি ভিসা দিব। এনি কান্ট্রি বলতে আপনি যখন আমার কাছে আসবেন তখন আমি প্রসেসিং করার সময় দেখবো যে ওই টাইমে কোন কান্ট্রির ভিসা খুব দ্রুত পাওয়া যাচ্ছে, কোন কান্ট্রির অ্যাপয়েন্টমেন্ট ডেটটা খুব দ্রুত পাওয়া যাচ্ছে, ওই কান্ট্রি আমি ভিসা আপনাদেরকে করে দেবো। তো এই হচ্ছে আজকের জার্মানির ডকুমেন্টটা, জার্মানির ভিসার সব ডকুমেন্ট। এটা আমি কালকে জমা দিব। জমা দেওয়ার হচ্ছে 14 দিনের ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে। ওনার কিন্তু সর্বোচ্চ 1 মাস মনে হয়েছে, আমাকে ফাইল দিয়েছে, 1 মাসের ভিতরেই আপনার ডেট পাওয়া গেছে। তো হচ্ছে কালকেই আমি হচ্ছে জমা দিচ্ছি। জমা দেওয়ার 14 দিনের ভিতরে ওনার রেজাল্ট চলে আসবে। রেজাল্ট আসলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করতেছেন দুবাই আসেন, তারা দয়া করে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমাকে মেসেজ করবেন। আর যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে আমি একটা ছোট্ট একটা চার্জ নিই, ওই চার্জ দিলে আমি 3 মাস ব্যাংক স্টেটমেন্ট আপনাকে করে দিতে পারবো। সেই জন্য আপনার ডেবিট কার্ডটা আমাকে দিতে হবে, ওটার ভিতরে লেনদেন হবে। আপনার ডেবিট কার্ড যেই নাম্বারে আছে আর যেই মেল দেওয়া থাকবে ওই অ্যাকাউন্টে, ওই মেলে আপনি দেখতে পারবেন আপনার কত টাকা ঢুকতেছে বেরোচ্ছে। যাদের অ্যাকাউন্ট নাই বা স্টেটমেন্ট নাই করে দিতে পারবো, এর নিয়ে কোনো সমস্যা নেই, বাট অরিজিনাল স্টেটমেন্ট হবে। তো এই হচ্ছে আজকের ডকুমেন্ট, তেমন আহামরি কোনো ডকুমেন্ট, এটা যে কেউ রেডি করতে পারবে যদি চান। যারা অনেক স্বপ্ন আছে মানুষের, যারা ইউরোপ যেতে চায়, আমি বলবো যে অনেক সময় নষ্ট করছেন বাংলাদেশে বা হচ্ছে বিভিন্ন জায়গায়, তারা হচ্ছে দুবাই আসছে, দুবাই আসে থাকতেছে, তাদেরকে 3টা মাস সময় নিয়ে একটু ব্যাংক স্টেটমেন্টটা করেন, করলে আপনি এনি কান্ট্রিতে যেতে পারবেন। শুধু যার সেনজেন না, আপনি আমেরিকা, কানাডা, হ্যাঁ এনি কান্ট্রি, অস্ট্রেলিয়া বলেন, যেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ। আর চ্যানেলের নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ।